সরস চিঠি পর্ব ৪। মাহিষা সেই চিঠিখানা হাতে নিল। আগ্রহ ভরে চিঠির প্রতি চোখ ফেরালো। চিঠিটা হাতে নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে তা পড়তে লাগলো। গভীর মনোযোগ দিয়ে প্রতিটা কথা মনের মধ্যে গাঁথতে লাগলো। সেই চিঠিতে লেখা ছিল, বিয়ের পর শুরুতেই আপনার স্বামীর জ্ঞান ও যোগ্যতার স্তর সম্পর্কে ধারণা নিন। আপনার চেয়ে কম বা বেশি যেটাই হোক, তার মতামত, ইচ্ছা ও সিদ্ধান্তকে ঠেকায় পড়ে নয়, সন্তুষ্ট চিত্তে প্রাধান্য দিন। স্বামীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। মনে রাখবেন, সম্মান ও শ্রদ্ধাহীন সম্পর্ক এবং কচু পাতার পানির মাঝে কোনো পার্থক্য নেই। আজ না হয় কাল পড়ে যাবে। কেবল নিষিদ্ধ বিষয় ছাড়া অবশিষ্ট সকল বিষয়ে তার প্রতি পূর্ণ অনুগত থাকুন। কতটা অনুগত? যতটা অনুগত থাকার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। সদা হাস্য উজ্জ্বল থাকুন। একথার অর্থ এই নয় যে সারাক্ষণ পাগলের মতো হাসতে হবে। একথার অর্থ হলো, স্বামীর সাথে হাসি মুখে কথা বলুন। তার সাথে জেদ করবেন না, আড়াআড়ি করবেন না। মনে রাখবেন, স্বামীর সাথে জেদ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। পুরুষ নারীর নমনীয়তাকে ভালোবাসে, কোমলতাকে ভালোবাসে। তার কাছে অমূল্য হতে চাইলে নিজেকে রমণীয় রেখে কোমল ব্যবহার রপ্ত করুন। সুখী হবেন। লাজুক হন। লাজুকতা পুরুষত্বকে আকর্ষণ করে। স্বামীর মনকে চুপি চুপি চুরি না করে সরাসরি ডাকাতি করে। অতিরিক্ত সন্দেহ করা থেকে বিরত থাকুন। বিয়ের আগে অভিভাবকের মাধ্যমে ছেলের চারিত্রিক স্তর মেপে নিন। তবুও বিয়ের পর বিচ্যুতি দেখা দিলে বা সন্দেহ হলে গোয়েন্দাগিরি না করে তার যত্ন নেওয়া বাড়িয়ে দিন। তার বাবা মাকে আগের চেয়ে বেশি ভালোবাসুন। তাদের প্রতি খুব খেয়াল রাখুন। স্বামীর কাপড় চোপড় সহ কখন কি প্রয়োজন ও ব্যবহৃত জিনিসপত্র সহ সাংসারিক টুকিটাকি বিষয় নখদর্পণে রাখুন। তার সবকিছুতে যত্নের ছায়া লাগিয়ে দিন। তার ভালো লাগার বিষয়কে নিজেও পছন্দ করুন, আর অপছন্দনীয় বিষয় থেকে বিরত থাকুন। তাকে এক কথায় বুঝিয়ে দিন, পৃথিবীতে আপনার চেয়ে বেশি ভালোবাসা তাকে আর কেউ দিতে পারবে না। তবে সাবধান, মুখে নয় কাজে প্রমাণ করুন। পারলে সুযোগ বুঝে চিরকুটে কিছু লিখে তার টেবিলে, জামার পকেটে অথবা সহজে চোখে পড়ে এমন কোনো স্থানে রেখে দিন। ম্যাজিক হবে, ম্যাজিক। অলসতা ঝেড়ে ফেলুন। খুব ভোরে ওঠার অভ্যাস করুন। এটা স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, দেবর ননদ সবাই আছে। তাদের মন বুঝুন। সবাইকে বশে নিয়ে আসুন। বশে আনতে তাবিজ কবজ লাগে না। সুন্দর ব্যবহার করুন। কর্মঠ, বুদ্ধিমতী ও চপলমতী হন। এমনি বশে চলে আসবে। আলস্য ও গোমরা মুখকে ঝাঁটিয়ে বিদায় করুন। না হয় এগুলোই আপনার সুখকে দাফন করে দেবে। তবুও অনাকাঙ্ক্ষিত কিছু দেখা দিলে ঘরের কথা বাইরে না বলে সবর করুন। চুপ থাকুন। এক আল্লাহকে মন খুলে সব বলুন। আপনার স্বামী আপনাকে রেখে অন্য কারো দিকে ঝুঁকে পড়ে কখনো? কেন? নিজেকে প্রশ্ন করেছেন কখনো? অনেক স্ত্রী নিজেকে এই প্রশ্ন করলেও অধিকাংশই একটা সরল উত্তর পায়। তা হলো, আমার স্বামী আসলেই চরিত্রহীন, চোখ খারাপ, ভণ্ড। এর কাছে এসে আমার জীবনটাই ব্লা ব্লা ব্লা। থামুন। একজন দিনদার ও ব্যক্তিবান স্বামীকে এসব বলতে লজ্জা করুন। আল্লাহকে ভয় করুন। বরং এসব কল্পনা করা থেকেও বিরত থাকুন। নতুবা সংসারের শান্তি স্রেফ উঠে যাবে। ভালোবাসার অচিন পাখি আগামীকালের পরিবর্তে আজই ফুরুত করে উড়ে যাবে। আপনার স্বামী নিজের চরিত্র ও নজরকে হেফাজত করতে কি পরিমাণ স্ট্রাগল করে তা আপনি বুঝবেন না। কর্মস্থলে, পথে ঘাটে, ডানে বামে, দেওয়ালে, এমনকি নিচের দিকে তাকিয়ে হাঁটলেও রাস্তায় পড়ে থাকা পেপার কাগজ, বিভিন্ন লিফলেট ও বিজ্ঞাপনের নোংরা বিউটি কুইনদের অর্ধ উলঙ্গ কামনীয় দেহ আঁকুপাকু করে তাকে ফুসলাতে থাকে। আর বেচারা স্বামীর চেয়েও 1 ইঞ্চি বড় দিনদার ইবলিস সাহেব সেদিক থেকে খাহেসাতের বিষাক্ত তীর ঠিক তার হাড় বরাবর ছুঁড়ে মারে। এই তীরের প্রভাব যে কতটা তীব্র হয় তা অব্যক্ত। এছাড়াও কর্মস্থলে
ও পথে ঘাটে ইচ্ছা অনিচ্ছায় কত শত সুন্দরী রমণীর মোহনায় রূপের ছটায় সে বিধ্বস্ত হয়। সে খবর কি আপনার আছে? এই বিধ্বস্ত অবস্থায় বেচারা যখন ঘরে ফিরে, সে তখন বাহিরে থেকে দেখে আসা সুন্দরীদের চেয়েও অধিক সুন্দরী কারো সোহাগ চায়। আল্লাহ আপনাকে যেটুকু দিয়েছেন সেটুকুতে আপনি তার কাছে ভুবনজয়ী সুন্দরী। তা না হলে সে আপনাকে বিয়ে করত না। মনে রাখবেন, জগতের প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে অপরূপা হয়। তো আপনার যেটুকু আছে এইটুকুই একটু পরিপাটি করে ডিসপ্লে করুন না। বাহিরে বের হতে গেলে বোরকার নিচেও যেটুকু সাজুগুজু করেন, আপনার স্বামীর জন্য অন্তত এইটুকু সাজুগুজুও আপনি করেন না। স্বামীর সামনে ঝলসে যাওয়া ড্রেস পরেন, চুলগুলো পাটের বস্ত্র বানিয়ে রাখেন, সাংসারিক কাজ করে ঘেমে নিয়ে এক্কেবারে জবুথবু হয়ে থাকেন। স্বামী বেচারা আপনাকে দেখলে তার ক্লান্ত শরীর আরো ক্লান্ত হয়ে যায়, অরুচি ধরে যায়, আর নফস ঠিক তখনই চান্স পেয়ে যায়। বাহিরে দেখে আসা সুন্দরীদের নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। এখানে দোষটা কার? আসলে দোষ না, ব্যর্থতা। স্ত্রী হিসেবে আপনার ব্যর্থতায় আপনার স্বামীকে অন্যত্র চোখ ফেরাতে বাধ্য করেছে। রিমাইন্ড ইয়োরসেলফ। প্রশ্ন করুন নিজেকে। স্বামী ঘরে আসার আগেই গোসল করে সুন্দর আকর্ষণীয় জামা কাপড় পরে পারফিউম অবশ্যই হালাল হতে হবে। নারীদের জন্য নিজের স্বামীকে খুশি করতে নিরাপদ পরিবেশে সুগন্ধি ব্যবহার করা জায়েজ। অন্যথায় বাইরে বের হবার সময় অথবা অন্য পুরুষের নাকে যেতে পারে এমন আশঙ্কা হলে নারীদের জন্য সুগন্ধ বা পারফিউম ব্যবহার করা জায়েজ নেই। পারফিউম ব্যবহার করে টুকিটাকি সাজুগুজু করে নিজেকে বাহিরের ফাহেসা নারীদের চেয়ে বেশি সুন্দরী করে সাজিয়ে তৈরি রাখুন। বাইরে থেকে আসলে দরজা পর্যন্ত গিয়ে তাকে এগিয়ে আনুন। হাতে কিছু থাকলে নিজ হাতে তা পাশে রেখে দিয়ে আগে বসতে দিন। একটু বাতাস করুন। জামার বোতামটা খুলে দিন। মিনিট খানেক পর এক গ্লাস শরবত করে দিন। ব্যাস। ড্রাগ চেনেন? ড্রাগ? ড্রাগ নিলে যেমন নেশায় ধরে, আপনার স্বামীকেও তেমন নেশায় ধরবে। আপনার নেশা, ভালোবাসার নেশা, হালাল নেশা। তাকে প্রচন্ড ভালোবাসুন। সন্দেহ জড়িয়ে নয়, বিশ্বাসের মোড়কে সিরিয়াস রকমের ভালোবাসুন। আর এই বিশ্বাসের ভিত্তি এতটাই মজবুত রাখুন যাতে সন্দেহের সাইক্লোন এসেও তা টলাতে না পারে। প্রতিজ্ঞা করুন, আপনার স্বামীর প্রতি অন্য কোনো মেয়ের ভালোবাসা যাতে আপনার চেয়ে বেশি হতে না পারে। কেমন স্ত্রী আপনি? আপনার স্বামীকে অন্য একটা মেয়ে আপনার চেয়ে বেশি ভালোবাসা দেখিয়ে ছিনিয়ে নিতে চায়। রক্ত আছে আপনার শরীরে? জেদ হয় না? হ্যাঁ? স্বামীকে ভালোবাসা দিয়ে সেই জেদ মিটিয়ে নিন। জিতে যাবেন। ছেলেদের প্রচুর ইগো। কোনোভাবে তাকে অপমান করবেন না, কটাক্ষ করবেন না। কোনো ত্রুটি নজরে আসলে যখন তখন প্রতিক্রিয়া করবেন না। সারাক্ষণ ঘ্যানর ঘ্যানর করবেন না। সকাল বিকাল অভিযোগ করবেন না। একান্ত সময়ে বিনয়ের সাথে ভালোবাসা মাখিয়ে বুঝিয়ে বলুন, রাজা, রাজ্য সবটাই আপনার হবে। ট্রাস্ট মি। বিয়ের পর স্বামীর সাজানো বাগানে এসে তাতে পানি ঢালুন। দেখবেন একসময় পুরো বাগানটি আপনার হয়ে গেছে। কাউকে প্রতিদ্বন্দ্বী ভেবে কাজটা চালাবেন না, তাহলে দেখবেন অজান্তেই নিজেই ঝরে যাবেন। স্বামীকে রাজার মতো মানুন, রানীর মর্যাদা পাবেন। গোলামের মতো ভাবলে বান্দির মতো থাকবেন। চয়েস আপনার। স্বামী বাইরের পরিবেশ থেকে কেমন মন নিয়ে ফিরে আসে তা অজ্ঞাত। আপনার আশা সে আজ গোলাপ হাতে ঘরে ফিরবে, আদর করে খোঁপায় গেঁথে দিয়ে সোহাগ করবে। কিন্তু এমনও তো হতে পারে বেচারা আজ অ্যাক্সিডেন্টের হাত থেকে এই যাত্রায় কোনো মতে বেঁচে ফিরল। নার্ভাসনেস তার রন্ধে রন্ধে, রোমান্স গেছে আজ সোজা চাঁদে। কি অসম্ভব কিছু? সবকিছু হয়তো বলে না আপনাকে, আপনি দুশ্চিন্তা করবেন তাই। আপনি সারাদিন তার অপেক্ষায় থাকলেন, আর সে এসে ধপাস করে শুয়ে পড়ল। অমনি আপনি যা খুশি তা। বুঝলেন না বেচারাকে। বিশ্বাস করুন, আপনার প্রতি ধীরে ধীরে এভাবে তার রুচি নষ্ট হয়ে যায়। আপনার ইচ্ছা সারাক্ষণ স্বামী আপনার পাশে থাকবে, আপনাকে ভালোবাসবে, আধিক্যে তাই আপনাকে মাতিয়ে রাখবে। হে বোন, আপনার স্বামীর মনেও একই ইচ্ছা, একই আশা, স্বাদ আহ্লাদ তারও কম নেই। কিন্তু দিন শেষে আপনার মুখে দুমুঠো খাবার কে তুলে দেবে? আপনার অসুস্থতায় পাগলের মতো ছোটাছুটি করে ডাক্তারের পেছনে বেহিসাবি টাকা কে বিলাবে? আপনার অনাগত সন্তানের দুলনিটা কে কিনে দেবে? বাবুর প্যাম্পাস, ছোট ছোট নতুন কাপড় আর নানান পদের খেলনা কে এনে দেবে? হে বোন,
যে মানুষটি বিয়ের আগে দুরন্তপনায় একাধিক হয় নোবেল পেয়েছে, গুরুজন কর্তৃক গুরুজন কর্তৃক অকর্মা ঢেকে উপাধিতে ভূষিত হয়েছে, ঠিক সেই মানুষটি আজ আপনার ও আপনার সন্তানের একটু নিরাপদ আশ্রয়ের জন্য, দুমুঠো ভাতের যোগান দেওয়ার জন্য, সুনিশ্চিত এক ভবিষ্যতের জন্য নিজেকে গোলাম বানিয়েছে, স্রেফ গোলাম। তাই সর্বদা তার থেকে তাজা গোলাপের আশা না করে মাঝে মধ্যে নিজেও একটি গোলাপ তাকে উপহার দেওয়া যায় না? তাজা লাগবে না, জাস্ট কাগজে আঁকা খেলনা গোলাপ, কি যায় না? আর হ্যাঁ, শাশুড়ির বিষয়টি সর্বদা মাথায় রাখবেন। মনে রাখবেন এই মানুষটি হলো আপনার সংসার নামক গাছের শিকড়। এখানে নিয়মিত পানি ঢালুন, সুস্বাদু ফল উপহার পাবেন। এখানে কুড়াল চালাবেন তো নিজেও মরবেন, স্বামীকেও মারবেন। তিনি যেহেতু আপনার সবচেয়ে প্রিয় মানুষটার মা, তাই তাকে তার প্রাপ্য সম্মানটা দেওয়ার চেষ্টা করুন। আজ যাকে পেয়ে আপনি গর্বিত, যে স্বামীর কারণে আপনি অন্যদের চেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন, তাকে এই পর্যন্ত নিয়ে আসতে তিল তিল করে সেই মানুষটি নিজের রক্ত পানি করে দিয়েছেন। নিজে না খেয়ে তাকে খাইয়েছেন, নিজের পুরোটা সত্তা তার জন্য বিলীন করে দিয়েছেন, যার ফলস্বরূপ আজকে আপনার এই স্বামী। গাছ লাগিয়েছেন তিনি, আদর যত্ন করে বড় করেছেন তিনি। এখন ফল ধরার মৌসুমে গাছটিকে আপনার হাতে সোপর্দ করেছেন, আপনাকে গিফট দিয়েছেন। সেই ক্ষেত্রে এমন মানুষের ব্যাপারে আপনার কি পরিমাণ কৃতজ্ঞ ও বিনয় হওয়া উচিত ভাবতে পারেন? একটা জিনিস খেয়াল রাখবেন, ছেলেদের প্রতি সবচেয়ে বেশি অধিকার থাকে তার মায়ের, আর মায়ের প্রতি সবচেয়ে বেশি অধিকার থাকে তার স্বামীর। তাই বিশেষ কোনো সমস্যা না হলে স্বামীকে আলাদা থাকার জন্য চাপ দেবেন না, কারণ প্রতিটা মায়েরই তার ছেলে ও ছেলের বউকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। তারা সাধারণত কিছু সেবা যত্নের আশা লালন করে। আপনি যখন শাশুড়ি হবেন তখন বুঝবেন। সেই দিকটাতে একটু দৃষ্টি রাখুন। শাশুড়ির সামনে স্বামী স্ত্রী স্বাভাবিক থাকুন, রোমান্স বা খুনসুটিতে মজবেন না। তবে মাঝে মাঝে তাকে নিয়ে একসাথে কিছু সময় কাটাতেও আনন্দ করতে পারেন, ভালো লাগবে। তর্ক করবেন না, কথার পিঠে কথা বলতে যাবেন না, ভালো ও সত্য কথা হলেও না। তার আচরণে কখনো নেগেটিভ কোনো রিয়াক্ট করবেন না। অকারণে কোনো কটু কথা বললেও এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে লিক করে দিন, ভিতরে জমা রাখবেন না। অপারক না হলে স্বামীর কাছে ওইসব জানাবেন না, জাস্ট হজম করে নিন। শাশুড়ির সংসারে এসেই ড্রাইভার সাজতে যাবেন না, হেল্পার হিসেবে থাকুন। যখন যা করবেন সবকিছু জিজ্ঞাসা করে নিন। কি রান্না করবেন, কি দিয়ে করবেন, কতটুকু করবেন, সরাসরি জিজ্ঞাসা করে নিন। যেভাবে বলে সেভাবেই করুন। নিজের জানা থাকলেও সাময়িক ছাত্রীর পরিচয় দিন। তার রান্নার প্রশংসা করুন, কাজের প্রশংসা করুন। তার ঔষধ বাটি, কাপড় চোপড় এগুলোর দিকে লক্ষ্য রাখুন। তার ভালো লাগা ও মন্দ লাগার বিষয়গুলো সহ টুকিটাকি সকল বিষয়ে পাই টু পাই জ্ঞান রাখুন ও সেভাবে চলার চেষ্টা করুন। শুরুতে খুব বেশি মিশতে যাবেন না, ওনাকে বোঝার চেষ্টা করুন। অবসরে জমিয়ে গল্প করুন, মনোযোগ দিয়ে ওনার কথা শুনুন। বয়স্করা বলতে ভালোবাসে, যে যত বেশি তাদের কথা মন দিয়ে শোনেন, তারা তাকে তত বেশি আপন মনে করে। তার কষ্টের কথায় ব্যথিত হন, সুখের কথায় আপ্লুত হন। অত্যাধিক জুলুম না হলে তার যেসব ব্যবহার ভালো না লাগবে, ওসব ব্যাপারে নিজের বাবার বাড়ি বা স্বামী কাউকে কিছু বলবেন না। দিন দুনিয়ার কোনো বিষয়ে তাকে পরামর্শ দিতে যাবেন না, এটার জন্য তার ছেলে আছে। প্রয়োজনে আপনার স্বামীকে সুন্দর করে বুঝিয়ে বলে তার মাধ্যমে কিছু চেষ্টা করুন। আপনি জাস্ট তার সাথে মিশে যান, প্রতিপক্ষ হবেন না। পাশাপাশি নিজের আমল, দিনদারিত্ব এসবের প্রতি সিরিয়াস থাকুন। তাতে ত্রুটি দেখা দিলে একান্ত সময়ে স্বামীকে বলুন, আবার যখন তখন না। মাঝে মাঝে শাশুড়ির জন্য স্বামীকে কিছু গিফট কিনে আনতে বলুন, আর সেটা নিজের হাতে তাকে দিন। নিজের জন্য শপিং করার সময় তার জন্য কিছু না কিছু কিনুন। দেবর ননদ ওদের প্রতি সদয় হন, ওদের জন্য মাঝে মাঝে কিছু কেনাকাটা করুন। ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন, স্বামীর সহযোগী হন, ওদের হিতাকাঙ্ক্ষী হন। ওদেরকে নিজের ভাই বোনের মতো মনে করুন। তবে দেবরের সাথে পর্দার বিষয়টি সর্বদা মাথায় রাখুন। প্রয়োজন ছাড়া দেবরের সাথে অহেতুক কথা বলবেন না। নিজের একটা ওয়েট এক্ষেত্রে ধরে রাখুন। তবে ননদিনীর সাথে ফ্রি থাকুন, তাকে বান্ধবী বানিয়ে নিন, বিপদে ঢাল হিসেবে কাজে দেবে। এসবের ভিড়ে শাশুড়িকে ভুলে যাবেন না। সাধ্যের মধ্যে তার প্রতি খেয়াল রাখুন, কখন কি প্রয়োজন হয় তা গুছিয়ে এনে দিন। তবে সরাসরি শারীরিক কোনো সেবা করা থেকে বিরত থাকুন, যেমন হাত পা টিপে দেওয়া,
ইত্যাদি। এত কিছুর পরেও শাশুড়ি বা তার বাড়ির অন্য কারো দ্বারা কষ্ট পেলে আল্লাহর জন্য সবর করুন, তার বিনিময়ে নেকির আশা রাখুন। স্বামীর সাথে এসব নিয়ে মনোমালিন্য করবেন না। এসব কথা মন খুলে আপনার রবের কাছে প্রকাশ করুন। একান্ত অপারগ হলে শান্ত মনে স্বামীর কাঁধে মাথা রেখে তার কাছে নিজেকে মেলে ধরুন। কষ্টের জায়গাগুলো একে একে তুলে ধরুন। বলে রাখা ভালো, শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য যদিও আপনি বাধ্য নন, কিন্তু আপনার স্বামীর আদেশ মানতে আপনি বাধ্য। স্বামীকে খুশি রাখতে হবে, তার সন্তুষ্ট অর্জন করতে সর্বাত্মক চেষ্টা করা আপনার প্রধান দায়িত্ব। তাই তাদের সাধারণ খেদমতের বিষয়টি যদি আপনার স্বামীর আদেশ হয়ে থাকে, সেক্ষেত্রে এটা আপনার জন্য জরুরি বটে। কারণ ইসলামের বিরুদ্ধে না যায় স্বামীর এমন সব আদেশ মানা স্ত্রীর জন্য ওয়াজিব। আর তার আদেশ যদি ইসলামের বিরুদ্ধে যায়, এমন হলে আপনি বাধ্য নন। তবে স্বামীরও উচিত স্ত্রীর প্রতি যেন জুলুম না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। অতঃপর এভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে জান্নাতের বাগান বানাতে শেষ রাতে রবের কাছে দুহাত তুলবেন, চোখের পানিতে কাজল মুছবেন। ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন। জীবন, আপনিই বিজয়ী হবেন।